ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীর সাথে তোমরা সিজদা করো। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেন, যদি সফলতা অর্জন করতে চাও নামাজ আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলছেন, ও জগতের মানুষ, যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাইবা, যখন তুমি বিপদে পড়ে যাইবা, নামাজ দাঁড়ায় যাও। অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছে। সফলতা যদি চাও নামাজ আদায় করো, মুত্তাকিন যদি হতে চাও নামাজ আদায় করো। যদি তোমরা হুদাল মুত্তাকিন আমার বান্দারে, তোমরা মুত্তাকিন হতে চাও নামাজ আদায় করো। কিন্তু সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটবর্তী তোমরা হইও না। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি বললেন সফলতা যদি পেতে চাও নামাজ আদায় করো, তো অবস্থা নামাজ আদায় করো। মুত্তাকিন যদি হতে চাও নামাজ আদায় করো। কিন্তু এই জায়গা কেন বললেন তোমরা নামাজের নিকট দেখতে হয় না? প্রশ্ন থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে বলছেন, তোমরা যদি মুত্তাকিন হতে চাও নামাজ আদায় করো। যদি তোমরা সফলতা পেতে চাও নামাজ আদায় করো। যদি তোমরা বিপদগ্রস্ত থাকো, পেরেশান থাকো, নামাজ আদায় করো। তাহলে এই জায়গায় কেন বললেন তোমরা নামাজের নিকটবর্তী হইও না? কারণ তো একটা আছে কি নাই? কারণটা শুনতে চাই আমরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বাকি অংশের মধ্যে বলেন, প্রথম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটবর্তী হয় না। তবে নামাজ যদি পড়তে চাও, আল্লাহ কোন অবস্থা নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলে, ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় নামাজের দ্বার প্রান্তে দিয়া যাইও না রে মুমিন। তোমরা নেশা অবস্থায় নামাজের দ্বার প্রান্তে দিয়ে যাইও না। ও আল্লাহ, নেশা হয়ে গেল কখন পর্যন্ত সময় আমাদের নামাজের দ্বার প্রান্তে যাব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, হাত্তা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তোমরা জানবে না মা যা তোমরা যা বলো, যতক্ষণ পর্যন্ত না তোমরা জানবে না
তা'লামু, যতক্ষণ পর্যন্ত তোমরা জানবে না মা তাকুলুন। আপনারা বলেন তো, নেশা অবস্থা মানুষের মাথা ঠিক থাকে? নেশা অবস্থা মানুষের মাথা ঠিক থাকে? কি বলে না বলে বলতে পারে না। মাকে ফেলে ফেলে মন সম্বন্ধন করে ফেলে, স্ত্রীকে মা বলে ফেলে, নেশা যারা করে, ঠিক কিনা? আসলে আমাদের সমাজে মাতাল হয়ে যায়। এই কথাটাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দাদেরকে, বান্দা নামাজ পড়ানো লাগবে না কোন অবস্থা? নেশা অবস্থা। কেন? হাত্তা তা'লামু, তোমরা জানোই না, তাকুলু মা তাকুলু, তোমরা কি বলো যতক্ষণ পর্যন্ত না নেশা। এর তাফসীরে একই সহজ ভাবে বুঝাতে চাই যে যতক্ষণ পর্যন্ত নেশা তোমার মস্তিষ্ক থেকে না করবে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাওয়া যাবে